আজকে আমাদের 17 বছর ধরে সার্ভিসগুলো হচ্ছে না। তো আজকে আমাদের টিএসসিএলে 17 বছর ধরে সার্ভিসগুলো হচ্ছে না। অনেকগুলো কমিটি করা হয়েছে মাঝখানে। এখন কী হয়েছে, এখন আমাদের মাঝখানে ডিলোয়েট একটা সংস্থা থেকে ওনাদের দিয়ে সার্ভে করানো হয়েছে। তারপর একটা সার্ভিস হয়েছে ড্রাফট সার্ভিস। এবার ড্রাফট সার্ভিসটা আদৌ ওটা হয়নি, মানে ওটা ক্যান্সেল হয়ে গেছে কোনো একটা কারণে। তারপরে এরপরে আর অনেকগুলো কমিটি করা হয়েছে, কিন্তু কমিটিগুলোর থেকে আউটকাম আফটার অল কোনো আসেনি। তারপরে এখন কী হয়েছে, লাস্ট 10-12 দিন আগে নতুন একটা সার্ভিস কমিটি একটা করা হয়েছে। এর আগে যে কমিটি ছিল ওই কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ডাইরেক্টর ফিনান্স স্যার ওই কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি ওটা থেকে রিজিগনেশন করেছেন। এখন কী হয়েছে, নতুন সার্ভিসের যে প্রপোজালটা দিয়েছে এর মধ্যে দেখা গেছে ফিনান্সের যে আগে পোস্ট ছিল, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স, তারপরে সিনিয়র ম্যানেজার ফিনান্স, তারপরে ডিজিএম, এরকমভাবে টেকনিক্যালেরও ওপর অবধি আছে, আমাদের ফিনান্সেরও আরেকটা উইং আছে। ঘটনা হয়েছে কি, এখন আমাদের ফিনান্সের ক্ষেত্রে ওরা অনলি আমাদের অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স বলে ম্যানেজার ফিনান্স অবধি যেই ডেজিগনেশনটা আছে, মানে 4800 গ্রেড পে, ওইটা অবধি রেখেছে। তার উপরে যা আছে সব ক্যান্সেল, ওখানে প্রপোজালে নেই। অলরেডি জিএম ফিনান্স স্যার এবং ডাইরেক্টর ফিনান্স স্যার আমাদের এখানে এখন পোস্টেড আছে, কিন্তু দেখা যাচ্ছে কি ডাইরেক্টর ফিনান্স এবং জিএম ফিনান্সের পোস্টও ওখানে রাখা হয়নি। তো এটার কী কারণ আমরা জানি না। আমরা এই জন্য আমাদের যে প্রতিনিধি আছে, মেম্বার যে আছে, নতুন যে কমিটি করা হয়েছে তার মেম্বার আমাদের এবং আমাদের জিএম ফিনান্স স্যার ও উনিও মেম্বার নতুন কমিটির, ওনারা দুজনই এইটা নিয়ে প্রতিবাদ করেছে এবং এটা নিয়ে ওদেরকে বলেছে যে না, আমরা এটা নিয়ে এগ্রি না। হ্যাঁ, কমিটিটা তৈরি করা হয়েছে আমাদের বিভিন্ন মেম্বার নিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন হেডরা আছে এবং কমিটির চেয়ারম্যান আমাদের জিএম ট্রান্সমিশন। টেকনিক্যাল যারা রয়েছে তাদের কি সেম করা হয়েছে না, তাদেরটা আবার না, টেকনিক্যালদেরটা ওরা যে আদার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্টের যে টেকনিক্যাল যেগুলো ফেসিলিটি ওরা অ্যাভেল করছে সেগুলো ওরা ওখান থেকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের ফিনান্সের যে উইংটা এটা টোটালি নতুন, এটা অনলি আমাদের টিএসসিএল টিউসির মধ্যেই এটা এক্সিস্ট করে। আদার্স কোথাও এই আমাদের যাতে করে ওখানে ছিল যে ম্যানেজার টেকনিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ এবং ম্যানেজার ফাইন্যান্স, ওরা একই জায়গায় একই পজিশনে আছে বলে এরকম একটা নোটস আছে, এরকম একটা ধরুন নোটিফিকেশান দিয়েছে। দেখি আপনাদের কাছে রয়েছে নোটিফিকেশানটা আমাদের এখানেও আছে, আমাদের ডিপার্টমেন্টের কাছে। তাহলে তো তারা যেরকম সার্ভিস বেশি সুবিধা পাবে, আপনারও তো সেরকম হ্যাঁ, পাওয়া উচিত। এখন যদি এটা যদি না হয় তাহলে আমাদের দেখতে হবে অন্য অপশন, লিগাল অপশন দেখতে হবে। ওরা চাই আমরা অলরেডি লিগাল আমরা অ্যাডভাইস নিয়েছি। হ্যাঁ, আমাদের লিগাল অ্যাডভাইসার বলেছে যে যতক্ষণ ধরে না এটা কোনো আমরা ডিক্লেয়ার না হচ্ছে, কোনো কাগজ না আসছে, ততক্ষণ ধরে আমরা কিছু করতে পারবো না। যখন আমরা কাগজ পাবো আমরা আপনারা কি এই বিষয়টা নিয়ে এমডি স্যারের সঙ্গে কথা বলেছিলেন? আমরা এটা নিয়ে আগেও এমডি স্যারের সঙ্গে কথা বলেছি, এটা জানে। এখন আমরা রিটেনে 2 বার রিটেন দেওয়া হয়েছে, চেয়ারম্যান এবং এমডি স্যারকে কপি দেওয়া হয়েছে। এর কপি পাওয়ার সেক্রেটারির কাছেই আছে। উনি কি বলেছেন? পাওয়ার সেক্রেটারি সেটা তো ওনার সাথে আমাদের মিট হয়নি, কিন্তু আজকে এখানে আপনারা জোর হওয়ার কারণ আজকে আমাদের আমরা দেখতে পেয়েছি বেরিয়েছে, ওরা আমাদের আদার্স যে টেকনিক্যাল উইংরা আছে এবং নন টেকনিক্যালও আছে, ওরা চাইছে আজকে ফোর্সফুলি সিগনেচার করার জন্য কালকে ফোর্সফুলি সিগনেচার করার জন্য উনি সিগনেচার করলেই দেখি বিলটা পাস, মানে ওরা এমনটাই বলছে। এমনটাই, আমরা ডিটেলসটা জানি না। ওরা অ্যাকচুয়ালি দেখুন, আমরাও চাই যে আমাদের প্রসেস করেছে, আমাদেরকে ডিপ্রেট করে যদি মানে কমিটি
সার্ভিস তৈরি করা হয়ে যায়, তাহলে আমরা যদি কোনো ধরনের অথরিটির মাধ্যমে বা কমিটির মাধ্যমে যদি সুবিধা না পাই, তাহলে আমরা আইনের কাছে যাব। এখন আইন যা বলবে সেটাই হবে। আইন যদি বলে ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে, ওকে। আইন যদি বলে এটাকে ঠিক করবে আমাদের জন্য, আমরা এটা কতজন রয়েছেন আপনারা এখানে? আমরা এখন ফিনান্সের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স হিসেবে 74 রয়েছে, এবং ম্যানেজার ফিনান্স 4 জন আছেন, জিএম ফিনান্স 1 জন আছেন, ডাইরেক্টর ফিনান্স 1 জন আছেন। আর টেকনিক্যালি কতজন স্টাফ? টেকনিক্যাল 1000 খানিকের উপরে হবেন। টিএসএসএল এর যে ইঞ্জিনিয়ার আছেন তারা 1000 খানিকের উপরে হবেন, আর বাকি যে ইঞ্জিনিয়ার আছেন পাওয়ার ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন আছেন অনেকজন।